রাতের বেলা কুরিয়ার সার্ভিস থেকে হঠাৎ করে ফোন গিয়েছে যে আপনাদের একটা পার্সেল আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের একটা পার্সেল আসছে সুদূর রাজশাহী থেকে। যেহেতু আমের সিজন শুরু, আর আমরা যেহেতু রাজশাহীর আম সবসময় খাই, মানে নিজের তো গাছ নাই, তাই মানুষের গাছ থেকে আমরা পেরে নিয়ে আসি, এটা হলো আমাদের অভ্যাস। তাই আমরা এখন চলে গেলাম কুরিয়ার সার্ভিসে, যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে। তো কুরিয়ার সার্ভিস থেকে আমরা আম নিয়ে চলে আসতেছি বাসায়। আমার টিন্টির পাপা আম নিয়ে আসলো। বাসায় আসার পরে এই যে দেখো, আমার দুই বাচ্চা, একটা হচ্ছে বেশি পাজি টিনটিন, ও প্লাস্টিক খাওয়ার জন্য খুবই ব্যস্ত থাকে। ও প্লাস্টিক খাবার শুরু করেছে অলরেডি। আমিও ধমক দিচ্ছি, তাও সে খাচ্ছে। দেখো, নিয়ে নিয়ে এসে দৌড়ও দিয়েছে। তো যাই হোক, ওর পিছনে ছুটতে ছুটতে আমি বললাম যে ঠিক আছে, তাহলে কেচিটা নিয়ে আসি। ও যেহেতু একটু ছুটিয়ে ফেললো, এবার বাকিটা আমি খুলি। তাই যে আমি খোলা শুরু করলাম। তো পাপাকে ডাকলাম যে আসো, তুমি খুলো। কিন্তু সে সবসময় চায় যে নতুন কোনো জিনিস আমার বাসায় আসলে আমি যাতে সেটা প্রথমে আগেই খুলি, মানে তারপরে সে খুলবে, মানে আমি শুরু করে দিতে হবে, তারপরে সে খুলবে। তো এটা হচ্ছে আমার স্বামীর একটা গুণ। গুণ না, এটা কি বলবো, ভালো দিক, যে তার স্ত্রীকে সবসময় সে মূল্যায়ন বেশি করে। তাই আমগুলো আমরা খুলে ফেললাম। এই দেখো কত সুন্দর আম। তো আমার বাচ্চারা একটু পর্যবেক্ষণও করছে যে মাম্মা কী আম আনছে। যেহেতু আমি কখনোই কুরিয়ার সার্ভিসে যাইনি, ওর পাপাই সবসময় যায়, তো আজকে আমি প্রথমবারের মতো কুরিয়ার সার্ভিসে গেলাম আম আনার জন্য। তো আমগুলি দেখার পরে আমার এতই ভালো লাগছে যে এত সুন্দর আম এই সিজনে, মানে যদিও এখন দেখা যাচ্ছে বাজারে যে আমগুলি উঠছে সেগুলো মানে লাল হয়ে গেছে বা ফরমালিন দিয়ে, বা আমের আটি শক্ত হয় না, কিন্তু আম পেকে গেছে। তো এরকম আমও দেখা যাচ্ছে। তো যেহেতু আমরা ঢাকার আম খুবই কম খাই, মানে যখন সিজন শেষ হয়ে যায়, যখন রাজশাহী থেকে আমরা নিয়ে আসতে পারি না, তখন হচ্ছে ঢাকা থেকে আমার হাজব্যান্ড দুই একটা আম কিনে। যতদিন পর্যন্ত রাজশাহীতে আম থাকবে, ততদিন পর্যন্ত আমি রাজশাহীর আমগুলোই খাবো। তো আমগুলি ধরে দেখলাম যে খুব সুন্দর। একটা আম এখনও পেকে যায়নি, সবগুলো আমি শক্ত আছে, মানে আমি একটু রেখে রেখে খেতে পারবো। আমগুলি খুব দেখতেও খুব বড়। তো আমার এটা দেখার পরে আমার খুব ভালো লাগছে। তো টিনটিনকে আমি ডাকলাম যে বাবা আয়। তো টিনটিন চলে আসলো যে আম দেখার জন্য, যে মাম্মা সত্যি কত সুন্দর আম এনেছে। তো প্রথম ফল যেহেতু, আমি তো আমার বাচ্চাদেরকে রেখে কখনোই খেতে খাই না, যেমন আমাকে রেখে আমার টিনটিনের পাপা প্রথম কিছুই খায় না, যেমন আমি সব কিছু প্রথমেই খাই। তো আমরা বাসায়ও তাই, আমার বাচ্চাদেরকে রেখে আমরা কিছুই খাই না, সেটা যে কোনো জিনিস হোক। তো ওদেরকে একটু খাইয়ে দিব, যেহেতু যদিও আমরা জানি অনেক জিনিস হয়তো বিড়ালদের পক্ষে মানে স্বাস্থ্যকর না, তারপরও প্রথম কোনো জিনিস সেটা আমরা একটু ওদের খাইয়ে দিই, যেহেতু আমরা খাচ্ছি, ওরাও খাক। তো আমগুলি দেখছি, আর টিটিন পাপা হচ্ছে আমগুলোকে এখন কিভাবে মানে সুন্দর করে রাখা যায় সে চিন্তা করছে। যেহেতু আমগুলো যে আমরা খাটের নিচে রেখে দিই বা পেপারে ছড়িয়ে রাখি, আমগুলো সব শুকিয়ে যাবে, আমরা একটা আম খেতে পারবো না। তো আগে আমার শাশুড়ি আম যখন পাঠাতো, সাথে করে একটু পোয়াল পাঠিয়ে দিত। পোয়াল বলতে যেটা বুঝি আমরা, মানে খড়। তো পোয়ালটা হচ্ছে রাজশাহী বা পাবনা জেলার ওদিকেকার ভাষা, যেটা আমার টিনের জন্য পাপা বলে, ওই দেখো আরেকজনে দেখো ঠিকই প্লাস্টিক খাচ্ছে ওখানে বসে। তো আমাকে বললো পেপার দাও, আমি পেপার দিলাম। সে এখন এই যে পেপারগুলিতে সুন্দর করে আম আগে উপর থেকে নিচে করছে, আর নিচের আমগুলি উপরে দিচ্ছে, দিয়ে এখন সুন্দর করে পেপার বিছিয়ে আমগুলিকে রেখে দেবে, যাতে আমগুলি নষ্ট না হয়। তো এভাবে করে আম রাখলে আসলে দেখা যায় আম একটা পাক প্রতিদিন আসলে খুলতে হবে, বের করতে হবে, তাহলে একটা পাকবে, একটা খাওয়া যাবে। আর যদি এভাবে না রাখা হয়, খাটের নিচে ছড়িয়ে রাখলে বা মেঝেতে, তখন দেখা যায় সবগুলি আম মানে কেমন জানি একটু কুচকে যায়, আম খেয়ে মজা পাওয়া যায় না। তো আমরা সবসময় এই কাজটাই করি। তো আজকে থেকে শুরু হয়ে গেল আমার বাসায় আম, মানে আমের সিজন। এটা চলবে যতদিন পর্যন্ত আম থাকবে, ততদিন পর্যন্ত। তো আমার স্বামী আবার এই কাজটা খুব ভালো পারে, সে এই প্রিজার্ভ করাটা, মানে আমগুলাকে সুন্দর সংরক্ষণ করার বিষয়টা তার খুব ভালো লাগে। তো এই যে রেখে দিচ্ছি আমরা সোফা।